আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্কয়ার পেস্টিসাইডের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, এখানে বর্তমানে বৃষ্টি খুব বেশি হচ্ছে, যার কারণে যে আমরা একটা বেগুনের খেতে আসছি। তো এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বেগুনের গাছের গোড়া পচে যাচ্ছে, এই সম্পর্কে মানে কি ট্রিটমেন্ট দেওয়া যায়। হ্যাঁ, গাছগুলো একটু পর্যবেক্ষণ করে সেই ট্রিটমেন্টগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সাথে থাকবেন, পজ করেন। তো প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে গাছের কি অবস্থা, যে গাছের গোড়ায় কি ধরনের পচন দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে মাটি থেকে মোটামুটি 3-4 আঙ্গুলের মধ্যে যে অংশটা আছে সেখানে নর্মালি পচন দেখা যাচ্ছে আর কি। যে শিকড় টান দিলে উপরে চামড়াটা যদি টান দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মানে উঠে যাচ্ছে। হ্যাঁ, এটা মূলত গোড়া পচনের লক্ষণ। এবং আমরা যদি আরেকটু দেখার চেষ্টা করি, তো পুরা ক্ষেতটা আমরা একটু ইনশাল্লাহ দেখব, দেখার পরে এখানে কি ট্রিটমেন্ট দেওয়া যায় সব কিছু দেখে শুনে মোটামুটি দেওয়ার চেষ্টা করব আর কি। একই কাহিনী, স্প্রেগুলো আর একটু আগে দেওয়া লাগতো ভাই, বুঝছেন। ওই গাছটা কি করলেন যেটা তুললেন মাত্র। বেগুনের গাছগুলা অনেক সুন্দর, তবে সমস্যাটা হচ্ছে যে রেগুলার 5-6 দিন বৃষ্টি হওয়ার কারণে মনে করেন হচ্ছে হয়েছে আর কি, গোড়া পচন ধরছে। তো এখানে একটা গাছ এখানে উঠানো হয়েছে, এই গাছটাতে নর্মালি যে ইয়েগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। যে এই যে এইখানে যে শিকড়ের উপরের অংশে যে চামড়াগুলো আছে, মাটির উপরের অংশ, এবং মোটামুটি শিকড় টান দিলেও আপনার হচ্ছে শিকড়ের কিছু অংশ উঠে আসতেছে উপরের চামড়া। এটা মূলত শিকড় পচনের লক্ষণ। তো এখানে মোটামুটি কি দেওয়া যায় সেটা সম্পর্কে আমরা একটু কথা বলি ভাইরা। এখন এখানে শিকড়ের যে সমস্যা দেখা যাচ্ছে, শিকড়ের উপরের এই যে অংশটা পচে যাচ্ছে, এখানে মূলত আরেকটু কয়েকদিন আগে স্প্রেটা দেওয়া লাগতো, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে, এখন গাছগুলা যতটুকু মানে আক্রান্ত হয়েছে, এই পরবর্তীতে আক্রান্ত গাছগুলো তো কখনো ভালো হবে না। তো যে গাছগুলো আর কি আক্রান্ত হয় না, সেই গাছগুলো যাতে ভালো হয় বা ভালো থাকে, সেই জন্য আমরা এখানে নর্মালি প্রথমে থিমিড, স্কয়ারের থিমিড প্রতি লিটারে 2 মিলি এবং এর সাথে গোল্ডাজিম প্রতি লিটারে 2 মিলি আপনার হচ্ছে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়া আগে স্প্রে করতে হবে, যাতে শিকড় পচন যদি থাকে সেক্ষেত্রে শিকড় পচন যেন রোধ হয়ে যায়। হ্যাঁ, তো এক্ষেত্রে চেষ্টা করতে হবে যে স্প্রে নজল ঢিল দিয়ে, অথবা আপনার যদি করা যায় যে বদনার নল দিয়ে যদি দেওয়া যায়, সেক্ষেত্রে আপনার রেজাল্টটা ভালো পাওয়া যাবে। এবং এর পরবর্তীতে আপনার 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে অবশ্যই কপার ব্লু এবং গোল্ডাজিম দিয়ে, কপার ব্লু প্রতি লিটারে 4 গ্রাম এবং গোল্ডাজিম প্রতি লিটারে 1 থেকে 1.5 মিলি হারে ভালোভাবে মিশিয়ে পুরা জমিতে স্প্রে করে দিতে হবে। ইনশাল্লাহ আশা করা যায় যে এখান থেকে গাছগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, যে গাছগুলা, সেই গাছগুলাকে ভালো করা সম্ভব না, তবে একটা চেষ্টা করে দেখা যেতে পারে। এবং আশা করা যায় যে যে গাছগুলো ভালো আছে ইনশাল্লাহ সেই গাছগুলো ভালো থাকবে এবং পরবর্তীতে এই ধরনের সমস্যা হবে না। আর বৃষ্টি যখন মানে কমে যাবে, তখন ইনশাল্লাহ আশা করা যায় যে গাছগুলো আগের স্বাভাবিক অবস্থায় চলে আসবে এবং কপার ব্লু দিলে গাছগুলো অনেক সুন্দর থাকবে। তো প্রিয় দর্শক, আজকে আর না, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।